জাতীয় দলে ফেরার দ্বার প্রান্তে ছিলেন নেইমার জুনিয়র, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন 2 ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডের ঘোষণার ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন তিনি। প্রাথমিক দলে থাকা সত্ত্বেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন নেইমারকে বাদ দেওয়ার কারণ তার চোট। জানিয়ে সম্প্রতি নেইমার বলেন, ইনজুরি নয়, তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। নেইমারের এই অভিযোগের জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ। জাতীয় দলে বাদ পড়ার পর গত 1 সেপ্টেম্বর ফ্লুমিনিয়েন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে পূর্ণ 90 মিনিট খেলেছিলেন তিনি। এরপর থেকেই তার মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে নেইমার বলেন, অ্যাডাক্টরে কিছু একটা ফোলা আর অস্বস্তি ছিল, তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। জাতীয় দলে আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে। আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন নেইমারকে বাদ দেওয়ার কারণ তার চোট। আবারও সেই প্রসঙ্গ উঠলে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক বিষয়ের উপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কি করছে, আগে কি করেছে এবং এখন কোন সমস্যা মোকাবেলা করছে। শারীরিকভাবে ঠিক থাকা শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আমি আগেও বলেছি, কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে শারীরিক অবস্থা দেখি, শুধুমাত্র সে নয়, মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রে তা প্রযোজ্য। এই দলে অনেক প্রতিযোগিতা। বিশ্বকাপে খেলার মতো এখানে 70 জন খেলোয়াড় আছে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে চিলের মুখোমুখি হবে ব্রাজিল। 2026 বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। অভিজ্ঞদের অনেককে বাইরে রেখে নতুন ও অনভিজ্ঞদের বাছাইয়ের শেষ 2 ম্যাচের দলে রেখেছে আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এদেল মিলিতাওদের মতো ফুটবলাররা দলে নেই। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মাতেউস কুনিয়া ও অ্যালেক্স সান্দ্রিও। নেইমারের দলে না থাকা জন্ম দিয়েছে আলাদা এক নাটকের।